হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওর বিষয়টা কিছুটা অন্যরকম। আজ সারাদিন কোনো কাজে মন লাগছিল না, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলি। তাই ঝট করে এই হ্যাঙ্গিং ক্রাফটটা বানিয়ে ফেললাম। চলো এটা কীভাবে বানালাম তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা A4 পেজকে মিডল থেকে কেটে নিলাম। এরপর এগুলোকে একে একে ড্র করে নিয়েছিলাম। এগুলোকে যাতে ভালো লাগে তার জন্য কিছুটা কালার ইউজ করলাম। এবার প্রত্যেকটা পেজকে স্টেপ বাই স্টেপ কালার করে নিলাম। তোমরা চাইলে আর্ট পেপার ইউজ করতে পারো, আমার কাছে আর্ট পেপার ছিল না তাই আমি A4 পেজ ইউজ করেছি। খুব পাতলা পেজ A4 পেজ। আর্ট পেপার ইউজ করলে এটা খুব ভালো হতো, খুব পাতলা তাই খুব সাবধানে করতে হচ্ছিল এটা। একে একে বাকি পেজগুলো একই রকমভাবে রং করে নিলাম। প্রতিটা পেজ লম্বায় 29.5 সেন্টিমিটার এবং চওড়ায় 9.5 সেন্টিমিটার, সেই মাপ করে আমি প্রত্যেকটা পেজ কেটে নিচ্ছি সমান করে। এবার একটা তেলের বাক্সকে আমি সমান করে সেম সাইজে 29.5 বাই 9.5 সেন্টিমিটারে কেটে নিচ্ছি আমি। যেহেতু আমার কাছে অন্য কোনো অপশান নেই তেলের বাক্স ছাড়া, তো আমি এটাকেই কাজে লাগিয়ে নিলাম। দেখো আমি প্রত্যেকটা কেটে নিয়েছি সমানভাবে। হ্যাঙ্গিংয়ের জন্য প্রত্যেকটা ক্রাফটে দুটো করে কাঠের বাটামের প্রয়োজন ছিল, সেজন্য আমি সেম সাইজে দুটো কাঠের বাটাম নিয়ে নিয়েছিলাম। এরপরে ব্ল্যাক স্প্রে কালার নিয়ে আমি কাঠের বাটামগুলোকে ভালোভাবে রং করে নিলাম। প্রতিটা সাইডে স্প্রে কালারটা লাগিয়ে নিলাম। এরপরে পেপারগুলোর সাথে কার্ডবোর্ডের পেস্টিং করে নেব। আমি এখানে সাবুর আটা ইউজ করেছি। তুলে দিয়ে প্রথমে পেপার এবং পরে কার্ডবোর্ডের সমস্ত অংশে আটাগুলোকে লাগিয়ে নিয়েছি ঠিক করে এবং তারপরে পেস্টিং করে নিয়েছি। আমার সব আটা পেস্টিং কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে সমস্ত সিটগুলোর উপরে এঁকে নিচ্ছি আমি।
আমার সব সিট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর একটা নাইলনের লাল রঙের দড়ি নিয়ে নেব। এবং দড়িগুলোকে ঠিকঠাকভাবে কাঠের সাথে দুই প্রান্তে বেঁধে নেব। এরপর লাইটারের সাহায্যে দড়ির এক্সট্রা অংশগুলোকে সিল করে নিলাম। এবার একে একে গ্লু গানের সাহায্যে সমস্ত সিটগুলোকে দড়ির সাথে পেস্টিং করে নেব। আমার পেস্টিংয়ের কাজ কমপ্লিট। এরপর সব শেষে কাঠের বাটনটিকে দড়ির শেষ প্রান্তের সঙ্গে বেঁধে নেব। তো ফাইনালি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে।